পশ্চিমবঙ্গে বিজেপির সরকার ১ জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অধীনে মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সুবিধা পাওয়ার জন্য কয়েকটি সুনির্দিষ্ট শর্ত ও নিয়ম নির্ধারণ করা হয়েছে। কিন্তু তৃণমূলের জামানায় সকল মহিলারাই পেতেন লক্ষ্মীর ভান্ডার। এই বিষয়ে বিজেপির মুখপাত্র কি বলছেন শুনব। কোনো চেঞ্জের ব্যাপার নেই। স্বাভাবিকভাবে সামাজিক প্রকল্পগুলো হচ্ছে নন ক্রিমিলিয়ারের মানুষদের ক্রিমিলিয়ারে নিয়ে আসার একটা প্রচেষ্টা। যারা খেতে পাচ্ছেন না, যারা কোনো কিছু পাচ্ছেন না, তারা পাবেন, তাদেরকে দিতেই হবে। কেননা আমাদের দেশের আর্থসামাজিক পরিস্থিতি খুবই একটা ভালো ছিল না। কেননা 60 বছর ধরে যারা একতরফাভাবে শাসন চালিয়েছিলেন, তারা ওই ব্যাপারটার দিকে খুব একটা নজর দেননি, বা দিলেও এত ধীরে ধীরে এগিয়েছে বিষয়টা। ফলে সামাজিক যেসব সংরক্ষণের সুযোগ ইত্যাদি যে থাকা উচিত, তার পাশাপাশি সামাজিকভাবে উত্তরণের জায়গাটাও যেভাবে করা উচিত সেটা হয়ে ওঠেনি। অন্যদিকে নির্বাচন পরবর্তী অশান্তির অভিযোগ তুলে বিধানসভা চত্বরে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূলের বিধায়করা। ভোট পরবর্তী অশান্তির পাশাপাশি হকার উচ্ছেদ এবং নির্মাণ ভাঙতে বুলডোজার ব্যবহারের বিরোধিতায় সুর চড়ান তারা। এ বিষয়ে বিজেপির মুখপাত্র বলেন, উত্তরপ্রদেশ কেন, মহামান্য কলকাতা হাইকোর্ট বহু জায়গায় বলেছেন বহুতল বাড়ি ভেঙে দিতে হবে। তো যারা ভেঙে দেবেন, মহামান্য হাইকোর্ট বলেছেন নাকি ফু দিয়ে ভেঙে দাও, কিংবা পালক দিয়ে বারে বারে পালকটা বোলাও যাতে ভেঙে যায়। বাড়ি ভাঙতে গেলে তো বুলডোজার দিয়ে ভাঙতে হবে। তো উত্তরপ্রদেশ থেকে আমদানি করার আছে কি আছে, যে বুলডোজার কি জন্মগ্রহণ করেছে নাকি উত্তরপ্রদেশে? যেখানেই বেআইনি যা কিছু হবে সেখানে বুলডোজার চলবে, এটা আমাদের ঘোষিত নীতি। এর বাইরে রাজ্য সরকার কিভাবে সেটাকে করবেন, কি করবেন, সেটা রাজ্য সরকারের ব্যাপার। কিন্তু বেআইনি কোনো কিছুকে বরদাস্ত করা হবে না। হাই নিউজ নেটওয়ার্ক।